শুরু হচ্ছে কিন্তু 2026 ফুটবল কার্নিভালের লটারি প্রতিযোগিতা। সেই লটারি হবে, আপনারা জানেন যে 16টা ক্লাব রয়েছে, 16টা ক্লাব তারা কিন্তু অংশগ্রহণ করেছে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026-এ। সেই ক্লাবের প্রত্যেকটা টেবিল আলাদা আলাদা রয়েছে, দেখতে পাচ্ছ। তারা কিন্তু অংশগ্রহণ করেছে। আর লটারি শুরু হবে অল্প কিছুর মধ্যে। কার সঙ্গে কার খেলা পড়বে তার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে বসে রয়েছে, কে কার সঙ্গে এবছর খেলবে সেটা লটারির মাধ্যমে সিদ্ধান্ত হবে। আর তার জন্য কিন্তু সবাই এসছে। আর কাকদ্বীপ ফুটবল কার্নিভাল মানে আপনারা জানেন কাকদ্বীপের সবচেয়ে বৃহৎ ফুটবল টুর্নামেন্ট এটি, কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026। এখানে কিন্তু লটারি বলগুলো রয়েছে, আমরা দেখাচ্ছি বল। আর এখানে বিধায়ক সাহেব রয়েছেন, লটারি হবে। আর প্রীতমদা রয়েছে, দাদা রয়েছে, লটারি হবে অল্প কিছুর মধ্যে। আর এখানে ক্লাবগুলো দেখাচ্ছি আপনাদের একবার থেকে। যুব শক্তি রয়েছে দাদা ভাইরা, সবাই রয়েছে। সংস্থার পক্ষ থেকে আন্তরিক সম্মান জানাই। ফুটবল কার্নিভাল 2026 এটা হচ্ছে যুব শক্তি 28, 29, 30 এবং 31 জানুয়ারি কাকদ্বীপ বিধান ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম। আর এবারে রয়েছে নবযুগ। আপনাদের 16টা ক্লাবের সদস্যদের দেখাচ্ছে, 16টা ক্লাব, যে 16টা ক্লাব। এবারে রয়েছে অক্ষয়নগর অ্যাথলেটিক্স, 16টা ক্লাব পরপর দেখিয়ে দিচ্ছি যারা অংশগ্রহণ করেছে। নামখানা লাদাভাঙা বালক সংঘ এটা রয়েছে। এপারে রয়েছে সুভাষনগর মা কালী সংঘ, 16টা ক্লাবের পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। এপারে রয়েছে কাকদ্বীপ রয়্যাল প্রতি অর্ধে 35 মিনিট করে 70 মিনিটের খেলা হবে। এপারে রয়েছে এই নির্দিষ্ট সময়ে জয় পরাজয় নিষ্পত্তি না হলে প্রতি অর্ধে 10 মিনিট করে খেলা হবে। এই অতিরিক্ত সময়েও জয় পরাজয় নিষ্পত্তি সবাই শেয়ার করুন। টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে। রেনবো ক্লাব, এটা হচ্ছে রেনবো ক্লাব। খেলার আগে এরপরে রয়েছে 13 জন খেলোয়াড়ের নামের তালিকা জমা দিতে হবে। দাদা ভাইরা এসছে। প্রতিটি খেলায় সর্বাধিক 9 জন করে খেলোয়াড় খেলতে পারবে। লটারির আগে দেখে দিচ্ছি 16টা ক্লাব যারা অংশগ্রহণ করেছে তাদের পরিবর্তন করা যাবে। যে কর্মকর্তা তাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের 16টা ক্লাব। 3 নম্বর পয়েন্ট, অক্ষয়নগর বন্ধু মহল। দলগুলিকে খেলার আগে আর এপারে সংঘ অথবা ক্লাবের রয়্যাল ডেলিগেস্ট, একজন কোচ এবং আর একজন এপারে সহকারী রয়েছে কোচের নাম কিন্তু সহ 3 গোল্ডেন কপি ক্লাব। খেলোয়াড় তালিকা অধিনায়কের স্বাক্ষর করে জমা 16টা দিতে ক্লাব পর আরো দেখাচ্ছি আপনাদের, হবে। দেখতে 4 নম্বর, দলগুলিকে নির্দিষ্ট সময় 30 মিনিট পূর্বে আয়োজক সংস্থার কাছে নিজ দলের অবস্থানগত তথ্য সঠিকভাবে দিতে হবে। অরবিন্দ সংঘ যারা 2025-এ চ্যাম্পিয়ন, এবছর আবারও নামবে প্রতি দলকে 2026-এ। নির্দিষ্ট সময় সমস্ত খেলোয়াড়দের নিয়ে এরপরে পূর্বাশা সঙ্গের কর্মকর্তারা তারাও লড়াইয়ে অংশগ্রহণ করছে। 16টা ক্লাব পরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। অপেক্ষা করে এটা সুতিমার ঘাট নবদিগন্ত সংঘ, তাদের কর্মকর্তারা রয়েছে। এখানে রয়েছে কাকদ্বীপ যুবগোষ্ঠী, 2 জন বিদেশি খেলোয়াড় তাদের কর্মকর্তারা রয়েছে। 7 নম্বর, একসঙ্গে রয়েছে সুপ্রপতি সেবা সদন, 30,000 টাকা। দাদা ভাইরা রয়েছে। 8 নম্বর পয়েন্ট, আর এরপরে কিন্তু অনেক কর্মী সংঘের নাম সমর্থন দেখাচ্ছি। নথিভুক্ত করার সময় সম্পূর্ণ ভর্তি ফি লটারি অল্প কিছুর মধ্যে শুরু হবে, তার আগের মুহূর্তের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অবশ্যই ফলো রাখুন। 9 নম্বর পয়েন্ট, আর এরপরে আয়োজক কর্মী সংস্থা সমর্থকরা রয়েছে। দেওয়া তারিখ, সময় ও ক্লাবের দাদা ক্রীড়া ভাইরা রয়েছে। সূচি অনুযায়ী খেলতে বাধ্য থাকতে হবে। এবারে 10 নম্বর পয়েন্ট, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, এ ব্যাপারে কোনো রকম প্রতিবাদ গৃহীত হবে না। সবাই রয়েছে। 11 নম্বর পয়েন্ট, খেলা চলাকালীন কোনো দলীয় খেলোয়াড়, সমর্থক, সভ্য বা কর্মকর্তা যদি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন তাহলে আয়োজক সংস্থা যা ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে কোনো দল কোনরূপ হস্তক্ষেপ করতে পারবে না এবং সংশ্লিষ্ট ক্লাবের পক্ষে যদি কোনো সদস্য সমর্থকগণ কোনো সমস্যা তৈরি করে সেক্ষেত্রে তার সংশ্লিষ্ট ক্লাবকে নিতে হবে, তার দায় সংশ্লিষ্ট ক্লাবকেই নিতে হবে। কমিটি এই বিষয়ে পর্যালোচনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করবে
সংশ্লিষ্ট ক্লাব খেলা 28 তারিখ হচ্ছে, তোমার র্যালি রয়েছে 29 তারিখ থেকে খেলা শুরু। খেলোয়াড় র্যালি 28 তারিখ, 28 জানুয়ারি। খেলোয়াড়দের প্রয়োজনে রেফারি মাঠে থাকলে সঙ্গে অনুমোদিত পরিচয়পত্র সহ একজন মাঠে প্রবেশ করতে পারে। 13 নম্বর পয়েন্ট, আয়োজক সংস্থা নির্ধারিত স্থানে অতিরিক্ত খেলোয়াড়দের সঙ্গে একজন কোচ ও একজন সহকারী কোচ বসতে পারবে। অনুগ্রহ করে এই পয়েন্টটা আমি আরেকবার বলছি, অনুগ্রহ করে আপনারা একটু খেয়াল করবেন। আয়োজক সংস্থার নির্ধারিত স্থানে, মানে যেটা আমাদের রেফারি টেন্ট হয় এবং অতিরিক্ত খেলোয়াড়দের যে বসার যে জায়গাটা হয় সেই জায়গাটার কথাই বলা হচ্ছে। আয়োজক সংস্থার নির্ধারিত স্থানে অতিরিক্ত খেলোয়াড়দের সঙ্গে একজন কোচ এবং একজন সহকারী কোচ বসতে পারে। এই যে 4 নম্বর পয়েন্টটা, এটা আপনাদেরকে বিশেষভাবে আমি বললাম, অনুগ্রহ করে আপনারা এটা যাতে আপনারা মেনে চলেন সেই জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে যে সমস্যাগুলো আছে বিগত দিনে যেগুলো এসছে সেগুলো আমি একটুখানি বলে দিচ্ছি, তারপরে আমি পরের পয়েন্টটায় আসছি। আমরা আপনাদের কাছ থেকে 13 জন খেলোয়াড়ের দেখা গেছে যে কোন ক্লাবে দেখা গেল যে 13 জনের জায়গায় হয়তো 14 জন বা 15 জন বা 16 জন খেলোয়াড় এসেছে এবং ওনারা যখন খেলোয়াড় তালিকা দেন তখন দেখা গেল যে কোন ক্লাবের ক্ষেত্রে হয়তো অনেক সময় 16 জন তালিকা দিয়েছেন। আমরা সেখানে বলি যে আপনারা কেটে যে 13 জন আপনাদের থাকবে সেই 13 জনের নামে ওনারা হয়তো সেটা কেটে সেটা করে দেন। কিন্তু যে সমস্যাটা আছে দেখা গেল যে ওই যে অতিরিক্ত যে 13 জনের বাইরে যে প্লেয়াররা এসছে সেই প্লেয়াররাও কিন্তু 9 জন প্লেয়ার বাদে যে 4 জন অতিরিক্ত খেলোয়াড় তাদের সঙ্গে কিন্তু রেফারি টেন্টে বসতে চাই, কিন্তু আমরা আমাদের নিয়মাবলী অনুযায়ী কিন্তু এটা বসতে দিতে পারব না। আপনারা অনুগ্রহ করে এই বিষয়টা এখন থেকে খেয়াল করবেন। আমরা ওই রেফারি টেন্টেই 4 জনের অতিরিক্ত যে খেলোয়াড় সেই অতিরিক্ত 4 জন খেলোয়াড়ের জন্য 4টি চেয়ার এবং একজন কোচ এবং একজন সহকারী কোচ, এই এনাদের জন্য 2টো চেয়ার, মোট 6টা চেয়ার আপনাদের জন্য বরাদ্দ থাকে। 6টা চেয়ারে কিন্তু 6 জনই বসবে। 6টা চেয়ারে কিন্তু ভাগ করে 8 জনকে বসানো যাবে না, বা এই বিষয়টা আমাদের খেলা পরিচালনার ক্ষেত্রে অসুবিধা। দেখুন, কাকদ্বীপের সমস্ত ক্লাব কাকদ্বীপের এবং আমরা যে রেফারি টেন্টে আমরা যারা দায়িত্ব থাকি, বা যদি আমি এবছর ওখানে যদি থাকি বা আমরা যারা থাকি তারা যদি থাকেন, তাহলে কি হয় যে দেখা গেল যে সবাই চেনাশোনা, সবাইকেই আমাদের অনুরোধ করতে হয়। দেখা গেল যে কোন ক্লাবের কর্মকর্তা আমাদের কিন্তু মনক্ষুণ্ণ হয়, এটা আমরা কিন্তু চাই না, কোনোভাবেই চাই না। কিন্তু খেলা পরিচালনার স্বার্থে আমাদেরকে আমরা যে নিয়মটা করেছি, যেটা আপনারাও মান্যতা দেবেন আশা করি, সেই নিয়মাবলী কিন্তু আমাদের যেমন আমরা যেমন সেই নিয়মাবলী অনুযায়ী খেলা করি, আপনাদেরও সেই নিয়মাবলীকে মান্যতা দেওয়া উচিত, তবে কিন্তু খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হয়। এবারে হয়তো আপনারা বলবেন যে বিষয়টা হয়তো এমন কিছু নয়, সেখানে 4 জন অতিরিক্ত খেলার সঙ্গে একজন বসলে কি যায় আছে না, সেটা কিন্তু নিয়মাবলীকে মান্যতা দেওয়া হয়। সেই জন্যই কিন্তু আমরা এই কথাটার উপরে বিশেষ করে আমরা জোর দিচ্ছি। অনুগ্রহ করে আপনারা আজকে সবাই যারা এসেছেন তারা অনুগ্রহ করে আপনারা ক্লাবে গিয়ে আপনাদের সমস্ত সদস্যদের কাছে এই বিষয়টা উপস্থাপিত করবেন। হয়তো আপনারা ওই সময় রেফারি টেন্টে থাকেন না, অন্য ক্লাবের অন্য যারা কর্মকর্তা তারা হয়তো আসেন, কিন্তু তারা হয়তো আমরা তো বিষয়টা জানি না বা এইভাবে ব্যাপার, সেই জন্য অনুগ্রহ করে আপনারা এই বিষয়টা আমাদের কাছে বলবেন এবং এই বিষয়টা যেন মান্যতা পায়। 14 নম্বর পয়েন্ট, খেলার বিরতিতে সর্বাধিক 5 জন পরিচয়পত্র সহ সংঘের প্রতিনিধি মাঠে প্রবেশ করতে পারে। 15 নম্বর পয়েন্ট, আয়োজক সংস্থা নির্ধারিত শান্তিরক্ষা বাহিনী মাঠে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে। 16 নম্বর পয়েন্ট, সংঘের সদস্য ও সদস্যদের সংঘের অনুমোদিত পরিচয়পত্র সহ মাঠে আসতে হবে। 17 নম্বর পয়েন্ট, খেলায় অংশগ্রহণকারী সংঘ বা ক্লাবের কোনো কমিটি মেম্বার, সদস্য, সমর্থক কোনো অবস্থাতে খেলা চলাকালীন মূল মাঠের মধ্যে প্রবেশ করতে পারবে না বা খেলা পরিচালনায় বিঘ্ন ঘটাতে পারবে না। নিজ সংঘের পতাকা 1.5 ফুট বাই 1 ফুট 1.5 মিটার বাই 1 মিটার 24শে জানুয়ারি 2026-এর মধ্যে জমা দিতে হবে। খেলা পরিচালনার প্রয়োজনে আয়োজক সংস্থা ক্রীড়াসূচির সময় পরিবর্তন করতে পারে। কোনো বিষয়ে আয়োজক সংস্থার সমস্ত বিষয়ে আয়োজক সংস্থার
সিদ্ধান্ত চূড়ান্ত গণ্য হবে, এ ব্যাপারে কোনো অভিযোগ গৃহীত হবে না। এই প্রতিযোগিতা অবশিষ্ট নিয়মাবলী IFF নিয়মাবলী অনুযায়ী অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থা নির্ধারিত স্থানে সর্বাধিক 50 জন দলীয় কর্মকর্তা ও সদস্য বসতে পারবে। অপ্রতিস্থ অবস্থায় মাঠে আসা যাবে না, খেলার মাঠে কোনো রকম মানুষদের উপর শ্রম করা যাবে না, এক্ষেত্রে আয়োজক সংস্থা কঠোর ব্যবস্থা করবে। এই ছিল আমাদের 2026 ফুটবল কার্নিভালের নিয়মাবলী। আশা করি আপনারা সবাই এই নিয়মাবলীকে মান্যতা দিয়ে আগামী দিনে যে ফুটবল কার্নিভাল কাকদ্বীপ বিধান ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে, তাতে আপনারা আপনাদের নিজেদের ক্লাবের খেলোয়াড় সুলভ মনোভাব এবং আপনাদের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য আপনাদের ক্লাবকেও সমৃদ্ধ করবে, কাকদ্বীপবাসীকেও সমৃদ্ধ করবে, সেই সঙ্গে আমাদের আয়োজক সংস্থাকেও সমৃদ্ধ করবে। এই আশা রেখে আপনাদের সবাইকে আবার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমরা একটি একটি করে ক্লাবকে সামনে রাখবো, আপনারা সামনে আসবেন। আপনারা আপনাদের পছন্দের, এখানে 16টি বলটি রয়েছে, তার মধ্যে টোকন রয়েছে, আপনাদের পছন্দের বলটি তুলবেন এবং সেটাকে খুলে আমাদের লাইভ ক্যামেরা চলছে, একটু লাইনটি আপনাদের দিকে আগে ঘোরাবেন, তারপরে আমাদের বিধায়ক সাহেবের হাতে দেবেন এবং তারপরে আমাদের বিধায়ক সাহেবের পক্ষ থেকে একটি টিম আপনাদের জন্য থাকবে, উনি আপনাদের হাতে তুলে দেবেন। আমরা প্রথম যে ক্লাবটিকে রাখবো আগের বছর চ্যাম্পিয়ন দল অরবিন্দ সংগঠন খেলোয়াড়। একদম একদম আমি সরে গেছি। আপনি খুলুন, টোকন নাম্বারটা বলবেন না, টোকনটা ওদিকে গেলে হবে না, ঠিক নিয়ে নিচ্ছি। ফুটবল কার্নিভাল 2026 টোকেন নাম্বার 7। ঘুরিয়ে দেন, একটু ঘুরিয়ে দেন। এদিকে মিষ্টি প্যাকেট কই? আরে তুই নেপোদা এগিয়ে আন, নেপোদা ওটা বলেন না, বলটা শুনি, বলটা ওকে দিয়ে দাও, ওই বলটা দিয়ে দে, আমরা বলটা নিয়ে নেব। বলটা আমাদের যে স্কিম রয়েছে ওটা আপনাদের জন্য, আমরা টোকেনটাকে বলটা আপনাদের কাছে দিয়ে দেব। নেক্সট কাকদ্বীপ রেলওয়ে ক্লাব আগের বছর রানার্স আপ ক্লাব। টোকনটা দেবে। সেপারে, হ্যাঁ ও একদম তুমি সেপারে। এদিকে লাইভ হচ্ছে, এদিকে এদিকে ঠিক আছে, স্যার এদিকে দেখাবেন, এদিকে লাইভ। একদম একদম ঠিক আছে ঠিক আছে ওকে। আরে টোকনটা ধরে নে, ওদের প্যাকেটটা থাকবে। এই বিট্টু আসবে, জল তুলবে, টোকেন নম্বর দেখাবে এবং তোমাদের ক্লাবের জন্য একটা গিফট রাখা আছে, এটা সংগ্রহ করে নিয়ে যাবে। ছবিগুলো তুলবি তো, দিচ্ছি এই ছবিগুলো তো ভালো করে। পূর্বাশা সংঘ পূর্বাশা সংঘ আছে। আস্তে আস্তে
হাতু তুলেছি পয়জামা লটারি হচ্ছে কিন্তু কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026 সেই ভিডিওটা তোমাদের সামনে স্যার এদিকে কাকদ্বীপ পূর্বাশা 3 এরপরে আরো প্রশংসা করলাম কাকদ্বীপ অক্ষয়নগর যুবশক্তি। আস্তে 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 এই কি বলতে পারেন নবদিকে এক করেছি না না ভাই ফাইভ চলছে অক্ষয়নগর যুবশক্তি। ঠিক আছে ঠিক আছে ওটা ধরে না বলতে না আমাদের এই কথা নয় লোককে চুপড়ে তোল যে তুলছে তো সব করে ক্লাবে তুলবি শুক্রবার সেবা সদন। সুপ্রভাত সেবা সদন এবারে আসছে সুপ্রভাত সেবা সদন এবারে লটারিতে আসছে সুপ্রভাত সেবা সদন এটা আমাদের সকলের খেলা। সুপ্রভাত সেবা সদন তারা বলতে যার যেটা খুশি বাবা নিয়ে নাও না এখানে ক্লাবগুলো আসছে, আপনারা একটু ভালো করে বলুন সকলে। দেখো ব্লু তুলেছে ব্লু দেখা যাক কি আছে দোকানটা সার্কি দেখা যাক টোকন এখানে খোলা হবে না না বড় এই তো এক। এক নম্বর রয়েছে শুক্রবার সেবা সদন। 1 নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রেপো চার অক্ষয়নগর স্মৃতি সংঘ, কাকদ্বীপ অক্ষয়নগর স্মৃতি সংঘ। আর সকলের হাততালি যখন আসছে কাকদ্বীপ অক্ষয়নগর স্মৃতি সংঘ লটারি চলছে কেউ না জানে কেউ না জানে চেকটা চেকটা কেউ না জানে क्या हुआ 6 স্মৃতি সংঘ। তাহলে আমরা অপরাধ এবার কার সঙ্গে কার পড়েছে সব বলে দেবো ওখানে লিস্ট আপ হচ্ছে বলে দেবো কাকদ্বীপ অক্ষয়নগর নগর যুব সংঘ। লাইভ চলে গেল ও বিনোদা লাস্ট অ্যানাউন্সমেন্ট তো বলে কার সাথে কাট করলো এক আরে এক শুরু হয়ে যাচ্ছে নাম বলে দেওয়া হবে তখন নাম বলতে হবে আরে তো শুরু হয়ে গেল আমি কি নাম বলতে হবে তো না নাম বলতে হবে কে আছে রে ছেলেগুলোরা তুই আসবি নাটা 3 13 13 13 13 অক্ষয়নগর নবযুবক সংঘ 13 অক্ষয়নগর নবযুবক 13 এবারে নাটারাসি বলছি নাটারাসি নাটারাসি বলতে আছে বলতে না নাটা না বলতে কোথায় কাকদ্বীপ সুভাষনগর মা কালী সংঘ। সুভাষনগর মা কালী সংঘ अरे क्या होगा देखा जाएगा
আগেই তোল তোল তুই তোল তোল সবুজ এই বাবা আরে নে বড় আছে আরো তুমি বলো 12 জড়াই পড়েছে। এখন বলো না, যখন বলবে ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে, তখন বলবে না, তখন ভালো হবে। বলো বলো না ও তোদের আমার আমি ওদের খেলাবো না আমরা কমই বলবেন না এই যাবি না কোন আর কি বলবে সব মিটিং করে যাবে না ও সৈকত সৈকত যা কাকদ্বীপ গোল্ডেন ক্লাব, একদম চীনা পরিচিত ক্লাব। নয় ছয় ভাগ্যে থাকে। আমি কিন্তু এবার সবাই বন্ধ আছে কার কার খেলা সব বলে দিচ্ছি, আগে কার কত নাম্বার পড়ে যাচ্ছে দেখা হচ্ছে, পরে বলে দেওয়া হবে। কার কার খেলা অ্যালাউন্স করে দেওয়া হবে, ওই নজর রাখো, দেখতে পাবে, অ্যালাউন্স করে দেওয়া হবে। স্টিমার ঘাট নবদিগন্ত সংঘ, চীনা পরিচিত ক্লাব। বন্ধ করে দেবো সব বলে দেবো, কার সঙ্গে কার খেলা পড়েছে সব বলে দেবো, অবশ্যই নজর রাখো। আবার লিস্টও তোমাদের সামনে তুলে ধরো। আর ঠিক আছে মানে প্রতিকার বাকি কত থাকবে 5 তারিখ না অক্ষয়নগর হ্যাঁ এদের সমর্থ সবার চলছে, আমার একার না, সবার চলছে। ক্লাবের নাম অবশ্যই করবে কাকদ্বীপ রয়্যাল ডেলিগেট অ্যাসোসিয়েশন, সবার চেনা নাম। আবার আসছে রয়্যাল ডেলিগেট, সেই ড্যানিয়েলের পায়ে দেখেছিলাম। কালে কি 14 উঠবে হয়তো, 14 উঠবে হয়তো। 10 মেসি 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 চারুদা এদিকে তাকাবে, নায়ক নায়ক লাগছে একদম। বিধায়ক সাহেব এদিকে এদিকে একটু। অক্ষয়নগর অ্যাথলেটিক, অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব। এটা তো পারবেন লোক তারপরে 16 এবার
এবারে কার সঙ্গে কার পড়েছে সব বলে দেওয়া হবে, নজর রাখো। আরে ওই তো 1 2 3 4 5 6 লাস্টে বলা প্রবলেম আছে, কেউ দেখবে নাকি? কাকদ্বীপ বন্ধুমহল, কাকদ্বীপ বন্ধুমহল। আমাদের 14 14 বলেছিলাম 14 নাদাভাঙা বালক সংঘ আসছে। বলটা এখানে থাকে, ঠিক আছে? এইদিকে স্যার 11 11 কাকদ্বীপ যুব গোষ্ঠী আসছে, দেখুন দাদার মোশনটা, ইমোশনটা দেখুন। 1 বছর খুব ভালো খেলেছিল এদের টিম, মঙ্কুরদা চ্যাম্পিয়ন করেছিল দলকে টাই ব্রেকারে সেভ দিয়ে গোলরক্ষক অঙ্কুর, যে এখন আশুষ রেনবোর হয়ে খেলছে কলকাতা লিগে CFL এ। 15 একদম। আমরা লটারি তোলার অনুষ্ঠান আমাদের সরকার আপনার 2 মিনিট থাকবেন, আমরা 2 মিনিটের মধ্যে পিকচার রেডি করে আচ্ছা, আপনাদের কাছে লটারি বলে দেবে। কার সঙ্গে কার পড়েছে ওটা বলে দিতে হলো। যে নিয়মাবলীরা আপনাদেরকে সৌমেনদা বলেছে, সেই নিয়মাবলী, এবং আপনারা দেখেছেন আগের বছর আমরা একটা ক্রাইটেরিয়া পিকচার পাঠিয়েছিলাম, যেখানে কোন সংক্রান্তরা পড়েছে এবং তারা 1 নম্বর তারা কোন দিকে বসে, যারা জনগত জোর দিকের ব্যাপারটা এই তো বলে দেবে, পিকচার করে এই তো বলে দেবে। এবং সেই দুটো পিকচার আমরা চিঠির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো 1 থেকে 2 দিন। এবং আজকে আপনাদের সকলকে আমরা জানিয়েছিলাম যে আজকে লটারি পরে আমরা আমাদের এইটিটা কমপ্লিট করতে হবে। তো প্রাইমারি সমস্ত ব্লককে অনুরোধ করছি, আমাদের বিধানসভাতে বলা শেষ হয়ে গেলে আপনারা সকলে এখানে এসে আমাদের কাজলদা রয়েছে, রাষ্ট্রসভা বাবু রয়েছে, ওদের কাছে এসে এইটিটা কমপ্লিট করে দেবে। টিমটা বলো। ফোনটা নিয়ে চলে আসবি। কেউ যাবে না। হ্যাঁ, ওইটা বলে দিতে হবে কার সাথে কার পড়েছে, প্রথম খেলা কার, কি ব্যাপার সব বলে। আমাদের বিধায়ক সাহেব আপনাদের সামনে গিয়ে বলবেন কার সঙ্গে কোন খেলা করেছে। একদম একদম এটা বলবে, কিন্তু কার সঙ্গে কার খেলা পড়েছে এক্ষুনি আপনারা জানতে পারবেন। নেবুদা সেধারে যাও না, হ্যাঁ বলে দাও কার সাথে কার পড়েছে। আচ্ছা, আমাদের এই খেলায় যারা নিরন্তর পরিশ্রম করে সকলে আমার ভাই, সকলে জানি তোমরা সকলে আমার ভাইয়ের মতো, তোমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তার কারণ তোমাদের আবেগ, তোমাদের উচ্ছ্বাস, কাকদ্বীপের মানুষরা প্রাণবন্ত হয়ে ওঠে। তো সেই হিসাবে আমি
সমস্ত বিষয়টা আমি আমাদের মিন্টুকে আমি অনুরোধ করবো আমার পক্ষ থেকে সুন্দরভাবে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কিন্তু কার সাথে কার খেলা বলছে বলে দেওয়া হচ্ছে দেখুন। উনত্রিশ 1/2026 সকাল 10টা প্রথম খেলা সুপ্রভাত সেবা সদন বনাম অক্ষয়নগর বন্ধুমহল। সুপ্রভাত সেবা সদন মাস্টার অক্ষয়নগর বন্ধুমহল প্রথম খেলা। দ্বিতীয় খেলায় যাওয়ার আগে একটা কথা যেটা বলে দাও যে জোর সংখ্যা যারা তুলেছেন তারা পশ্চিম দিকে যে নির্ধারিত প্রার্থী থাকবে ওখানে বসবেন আপনারা, আর বিজয় সংখ্যা যারা তুলবেন তারা পূর্ব দিকে যে ক্লাবটেন থাকবে সেখানে বসবেন। এটা প্রত্যেক খেলাতেই একইভাবে প্রযোজ্য হবে। দ্বিতীয় খেলা দুপুর 12টা পূর্বাস্ত সংঘ বনাম রেনবো ক্লাব। পূর্বাস্ত সংঘ ভার্সাস রেনবো ক্লাব দ্বিতীয় খেলা। তৃতীয় খেলা দুপুর 2টো অক্ষয়নগর যুবশক্তি বনাম অক্ষয়নগর স্মৃতি সংঘ। একদম তৃতীয় খেলা অক্ষয়নগর যুবশক্তি ভার্সাস অক্ষয়নগর স্মৃতি সংঘ। চতুর্থ খেলা বিকেল 4টে অরবিন্দ স্মৃতি সংঘ ও পাঠাগার বনাম নবদিগন্ত সংঘ। নবদিগন্তর সঙ্গে কিন্তু অরবিন্দ সংঘের পড়েছে, স্টিমার ঘাট নবদিগন্ত ভার্সাস অরবিন্দ সংঘ পাঠাগার। গতবারের চ্যাম্পিয়ন অরবিন্দ সংঘ পাঠাগার, ওই দিন প্রথম কোয়ার্টার ফাইনাল 2024-এর চ্যাম্পিয়ন হয়েছে নবদিগন্তের। সুপ্রভাত সংঘ ও অক্ষয়নগর বন্ধুমহলের বিজয়ী বনাম পূর্বাস্ত সংঘ ও রেনবো ক্লাবের বিজয়ীর মধ্যে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল সন্ধ্যা 8টা অক্ষয়নগর যুবশক্তি বনাম অক্ষয়নগর স্মৃতি সংঘের বিজয়ী অরবিন্দ স্মৃতি সংঘ ও নবদিগন্তের বিজয়ীর মধ্যে। তারিখ পরের দিন প্রথম খেলা সকাল 10টা গোল্ডেন ক্লাব বনাম রয়্যাল ডেলিগেটস অ্যাসোসিয়েশন। গোল্ডেন ভার্সাস রয়্যাল ডেলিগেট পাশাপাশি দুটো ক্লাব পড়ে গেছে কিন্তু। দ্বিতীয় খেলা দুপুর 12টা রয়্যাল আর গোল্ডেন কিন্তু পাশাপাশি ক্লাব নয়াপাড়ায়। কাকদ্বীপ সুভাষনগর মার্কেট সংঘ। তৃতীয় খেলা দুপুর 2টা অক্ষয়নগর নবযুবক সংঘ বনাম কাকদ্বীপ বন্ধুমহল। চতুর্থ খেলা বিকেল 4টে কাকদ্বীপ যুবগোষ্ঠী বনাম অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব। কাকদ্বীপ যুবগোষ্ঠী ভার্সাস অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাব। ওই দিন তৃতীয় কোয়ার্টার ফাইনাল গোল্ডেন ক্লাব রয়্যাল ডেলিগেটস যে জিতবে এই দুই ক্লাবের বিজয়ী সঙ্গে নাদাভাঙ্গা বালক সংঘ ও বাঙালি সংঘের বিজয়ের মধ্যে। যে জিতবে সে প্রথম কোয়ার্টার ফাইনাল। চতুর্থ কোয়ার্টার ফাইনাল রাত্রি 8টা অক্ষয়নগর নবযুবক সংঘ ও কাকদ্বীপ বন্ধুমহলের বিজয়ী বনাম কাকদ্বীপ যুবগোষ্ঠী ও অক্ষয়নগর অ্যাথলেটিক ক্লাবের বিজয়ীর মধ্যে। 31 তারিখ সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী। সকাল 10টা দুপুর 12টায় দ্বিতীয় সেমিফাইনাল তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম
চতুর্থ কোয়ার্টার ফাইনাল শুরু হবে। সন্ধ্যে 6:30 ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল বিজয়ী করা, দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী। নিয়মাবলীটা তো আপনারা মোটামুটি সকলে শুনলেন এবং এটাও শুনলেন। আমি তুলে নেবো এই শিক্ষাটা আমরা টোটাল ভালো নিয়মাবলীর কাগজটা দুটো দুদিনের মধ্যে আমরা আপনাদের ক্লাবে চিঠির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। দাদা আমি তুলে নিচ্ছি। এখানে নেই, এখানে আচ্ছা, ওই তো ওটাই। আমাদের কাকদ্বীপের এই ফুটবল খেলাকে কেন্দ্র করে আরো একটি ঐতিহ্য রয়েছে, আপনারা জানেন। 28 তারিখ যে র্যালি আমাদের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যেটা কাকদ্বীপের গর্ব। গরুর ভারতবর্ষ গরুর দূরান্ত থেকে আমরা মেসেজ পাই যে সত্যি একটা র্যালি কাকদ্বীপে হচ্ছে ফুটবল খেলাকে কেন্দ্র করে। এবছর আমরা সেই একইভাবে র্যালি করবো, আরো ভালো করে করবো এবং এটাকে সম্পূর্ণ করতে গেলে আমাদের সরকার কাগজ প্রযোগ করতে হয়। তাই ওই দিনকার ঠিক দুপুর 2টোর সময় আমরা অক্ষয়নগর, যে আমাদের স্কুল রয়েছে অক্ষয়নগরে, যে মাঠ রয়েছে স্কুলে জ্ঞানানগর বিদ্যাপীঠের পাশে, ওখান থেকে আমরা যেভাবে র্যালিটা শুরু করি সেইভাবেই করবো। কিন্তু ঠিক 1:30টার মধ্যে প্রতি বছর কয়েকটা ক্লাবের একটু আসতে হয়তো দেরি হয়ে যায়, তাই র্যালিটি আমরা টাইমে শুরু করতে পারি না। আপনারা জানেন সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, সেটাকে মাথায় রেখে আমাদের টাইমের মধ্যে র্যালি শেষ করতে হবে এবং তারপর একটা সাংস্কৃতিক সন্ধ্যাও থাকে। যদি খুব বেশি দেরি হয় আমরা পরের দিনকার টাইমে খাওয়া আরম্ভ করতে পারবো না। তাই ঠিক 1:30টার মধ্যে 16টা ক্লাবকে আমাদের ওখানে কমিটি নির্দিষ্ট কর্মীদের থাকবে, তার কাছে রিপোর্ট করে আমরা যেভাবে 16টা ক্লাবের সঙ্গে আমরা প্রত্যেক বছর কোনো না কোনো একটা চিত্র দিই। আমাদের বহু রকমের এরা আসে এই র্যালিতে, আমরা সেইভাবে ভাগ করে দেবো। আপনারা ঠিক 1:30টার মধ্যে 16টা ক্লাব রিপোর্ট নেবেন এবং কে কোথায় দাঁড়াবেন সেটা আমরা বলে দেবো। এইটা কাজগুলো আপনার একটু টাইমটা মেনটেন্স করবেন 28 তারিখ, নাহলে আমরা পরের দিন ওটা শেষ করতে পারবো না। আমাদের যেটা রুলস অনুযায়ী তৈরি হচ্ছে সেভাবেই দাঁড়াতে হবে। এটা স্টেপ বাই স্টেপ। পরে অ্যানাউন্সমেন্ট করে ঠিক আছে। আমরা প্রতিবারের মতো এবারও প্রাইজ আমাদের যেরকম আছে আপনারা সকলে জেনেছেন, তবু আরেকবার আমরা বলে দিচ্ছি। চ্যাম্পিয়ন দলের যিনি চ্যাম্পিয়ন হবেন, নগদ 6 লক্ষ টাকা সদস্য ট্রফি এবং সঙ্গে একটি বাইক পাবেন। যিনি রানার্স হবেন তিনি পাবেন 5 লক্ষ টাকা সদস্য ট্রফি সঙ্গে একটি স্কুটার। দুটি সেমিফাইনাল দল 1 লক্ষ টাকা করে পাবে, সঙ্গে দুটো এলইডি টিভি। সেই সঙ্গে আমাদের যে ফেয়ার প্লে ট্রফি তার সঙ্গে একটি এলইডি টিভি রয়েছে এবং প্রত্যেক ম্যাচের যে প্রাইজগুলো থাকে সেগুলো আমাদের থাকবে। তো উচ্চ আমরা নতুন করেছি, যেটা আমাদের বিধায়ক সাহেব আমাদের বলেছেন করার জন্য এবং এটা উনি আপনাদেরকে বলবেন। আমরা এবছর সাধারণ দর্শকের জন্য কিছু প্রাইজ রেখেছি। এই প্রাইজটি শুধুমাত্র দর্শকদের জন্য 3 দিনই থাকবে এবং এই দর্শকগুলো এই প্রাইজগুলো কোনো দর্শকের কাছে আমরা কোনো টোকেন বা কোনো টাকার মারফত কিছু করছি না। ফেয়ার কস্ট আমরা কিছু টোকেন আমাদের হাতে দেবো, ওনারা ওই টোকেনে ব্র্যান্ড টোকেন থাকবে। নিজেদের নাম লিখে নিজেদের ফোন নাম্বার লিখে আমাদের ড্রপ বক্স থাকবে, তার মধ্যে আমরা দেবেন। সেখান থেকে আমরা লটারি করবো এবং বিধায়ক সাহেব নিজে থেকে সেই লটারি করাবেন। সেই লটারির মাধ্যমে যে দর্শক প্রাইজটি পাবে তার হাতে আমরা প্রাইজটা তুলে দেবো। সেই প্রাইজটি কি কি রয়েছে সেটা আমাদের বিধায়ক সাহেব আপনাদের সামনে বলছে। আচ্ছা, যাদের এডিটিংটা বাকি আছে এখন পুরোপুরি কমপ্লিট করতে আপনারা এখানে এসেছেন। আপনাদের বলে দিলাম যে খেলাটা একবার দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে। আর সেই সময় বিধায়ক সাহেবকে বলবো কিছু বলে আমাদের এই চর্চা ঘোষণা করার জন্য। নতুন করে বলার কিছু নেই, সকলে আমরা সমানভাবে বুঝতে পারলাম। খেলার লিস্ট অভিনবত্ব আনা হয়েছে যে একেবারে এখান থেকে সেই দলই তুলবেন তার পছন্দের মতো বল,
সেই বলে যা আছে তার ভিতরে সেটা সবাই জানতে পারবো। তো আমি সবাইকে আমি প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত বছরগুলোতে যেমন কাকদ্বীপের ক্রীড়ামোদী দর্শকবৃন্দকে, মহাবোনেদের, গোটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের বাইরে বহু ক্রীড়াপ্রেমী দূরভাষের মাধ্যমে, প্রচারযন্ত্রের মাধ্যমে, সম্প্রচারের মাধ্যমে যেভাবেই খেলাকে উপভোগ করে, সেইভাবে যেন আমাদের আগামী দিনে এই খেলাকে উপভোগ করে এই খেলার প্রথম পুরস্কার 6 লক্ষ টাকা, আরো এগিয়ে নিয়ে সঙ্গে যাবো। একটা বাইক, আর দ্বিতীয় পুরস্কার 5 লক্ষ টাকা, সঙ্গে একটি বাইক। আমরা সকলেই আজকে লটারি পর্ব হলো, আর লটারি লিস্ট দিয়ে দিয়েছি কার সঙ্গে কার খেলা। আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, সেখানে লিস্ট দিতে হয়েছে। পরিচালিত কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2026 আমরা সকলে মিলে একসঙ্গে উপভোগ করবো, আনন্দ করবো, একসঙ্গে আমরা জানবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, এবং এখানে যারা মঞ্চে আছে বা আছে সবাইকে সেই অভিনন্দন জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে, সকলে নিরোগ শরীর এবং দীর্ঘায়ু কামনা করি। আমার ক্লাবগুলো সকলে মিলে একেবারে ঐক্যের মেলবন্ধনে আমরা এই খেলাকে সকলে মিলে একসঙ্গে আনন্দের সঙ্গে পরিচালনা করব, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইংরেজি 2025 একেবারে শেষের পথে। আমাদের 2026 আবার বড়দিন, ক্রিসমাস ডে। সবাইকে আমি করুণাময় ভগবান যীশু খ্রিস্টের আমি প্রার্থনা জানাই সকলের শুভ হোক, মঙ্গল হোক, এবং আগামী 26 সালটা আমাদের পরিবারের সকলে আমাদের বললাম মানে আমরা সকলে আমরা 26 সালটা সকলে আনন্দের সঙ্গে আমরা কাটাবো, এই কথা বলে আমাদের সবাইকে আবারও শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমার কথা এবং আজকে ফুটবল কার্নিভালের এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করার জন্য যিনি পরিচালনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কার সঙ্গে কার খেলা পড়েছে আমি লিস্ট ছেড়ে দিয়েছি, দেখে নেবেন, আর লাইভে বলে দিয়েছি। অবশ্যই সবাই ভালো থাকবেন। আর এই ফুটবল খেলা সমস্ত লাইভ দেখতে হলে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো রাখবেন। দেখুন, যে সময়টা আমাদের খেলাটাই হবে ঠিক মাধ্যমিক পরীক্ষা, যেটা আপনাদের কাছে আমাদের খুব অসুবিধা হয়, আপনারা টাইমটাকে মেনটেন করবেন। বিশেষ করে ফাইনাল দিনকার হয়, সেদিনকার আপনারা অনেক দেরিতে মাঠে প্রবেশ করেন। মনে করতে হবে 1 থেকে 2 দিন পরে কিন্তু মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ টাইমটাকে আপনারা মান্যতা দেবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে সভাটা এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন। খেলো